এখানে চায়ের সঙ্গে হচ্ছে চাল ভাজা দেয়, তারপরে হচ্ছে তিল দেয়, বাদাম দেয়, এরপরে একটা নাড়ু দেয়, আর হচ্ছে গিয়ে রুটি দেয়, প্লাস হচ্ছে হাঁসের মাংসের কথাও আমাদেরকে বলেছিল। আমরা রুটি আর হাঁসের মাংস খাইনি, এটা তাদেরকে ফেরত দিয়ে দিয়েছিলাম। না খেলেও কোনো প্রবলেম নেই। আর বাকি যে খাবারগুলো ছিল সেগুলো আমরা খেয়েছিলাম। তো এই যে চলে এসেছে আমাদের মেইন যে খাবারটা, যেটা খাবার জন্য আমরা এতদূর চলে এসেছি, ম্যাজিক চা, যেটা সাতাশকে নিয়ে দেখতে হবে যে আসলে কেমন মজা খেতে। সবাই শুধু বলে যে খুবই নাকি মজাদার সুস্বাদু একটা চা। তো আজকে খেয়ে দেখি কেমন লাগে। আমি আবার চামচ ছাড়া কখনোই চা খেতে পারি না। চামচ ছাড়া চা খেতে গেলেই দেখবো যে আমার জিহ্বা পুড়ে গেছে বা কিছু একটা হয়েছে। যাক ভালো যে এখানে অবশ্য একটা চামচ ছিল, তাই জন্য আমার খেতে অনেক সুবিধা হচ্ছিল। যাই হোক গাইস, আমি হচ্ছে চাটা খেয়েছিলাম। চাটা খেয়ে আমার কাছে মোটেই ভালো লাগেনি। মানুষ যতটা বলে যে অনেক বেশি মজা লাগে ম্যাজিক চা খেতে, অ্যাকচুয়ালি অতটা মজা আমার কাছে লাগেনি। আমি জানি না মানুষ এত ভালো, ভালো কথা কেন বলে? কি খেয়ে বলে যে এতটা মজা লাগছে? নাড়ুটা মোটামুটি মজা ছিল। আর হচ্ছে গিয়ে চাল ভাজা, তিল এগুলো খেতেও মোটামুটি মজা লেগেছিল। বাট যে চায়ের নামটা এত বেশি পপুলার, সেই চা খেতেই কিন্তু আমার মোটেই ভালো লাগেনি। আমি জানি না মানুষ কেন ভালো, ভালো রিভিউ দেয়। মানে একদম যে খারাপ লেগেছিল তাও না, মোটামুটি ছিল। বাট যতটা নাম শুনেছি ততটা না। কথায় আছে না, কিছু, কিছু জিনিস আসলে কাজে না, নামই চলে যায়। এখানের অবস্থাটাও হয়েছে সেরকমের। এটা অবশ্য নামই চলতেছিল। খেতে অত বেশি মজা ছিল না। বাট আপনাকে এত বেশি চা দিবেন ওনারা যে আপনি খেয়ে শেষ করতে পারবেন না। অবশ্য দামটাও সেরকমেরই নেয়। দাম অপেক্ষা চায়ের মান হচ্ছে খুবই আমার কাছে বাজে লাগছে। এটার নাম ম্যাজিক চা কেন দিছে অবশ্য একটা কারণ আমি খুঁজে পেয়েছি। আপনাকে এত বেশি চা দিবে যে আপনি ওটা খেয়ে শেষ করতে পারবেন না। আপনার মনে হবে যে চাটা কমতি আছে না, কমতি আছে না, এরকমটা। আমরা হচ্ছে পুরোটা চা খেতেও পারিনি। অবশ্য কাপের ভিতরে অনেকটা ছিল। কারণ অতটা চা খাওয়া পসিবল না। কিছু, কিছু চা খেয়ে বাকিটা রেখে দিয়েছিলাম। এখানে সামান্য ৩ কাপ চা খেয়ে আমাদের যে টাকা গেছে, আমার মনে হচ্ছিল যে এর থেকে অন্য কিছু খেলে ভালো হতো। আর এইদিকে আমার কাছে টাকা ছিল না বলে গাইস আমি এদের হাত পা ধরে একটু বিল দেয়াচ্ছিলাম। কারণ বিল দেওয়ার মতন টাকা আমার কাছে নেই। আমি হচ্ছি গরিব, এরা হচ্ছে বড়লোক। তাই জন্য এরা বিলটা দিয়ে দিছে। আমার কাছে মনে হয় যাদের কাছে অনেক বেশি টাকা, ফাও টাকা আছে বলা যায়, এরকম লোকজন এখানে এসে চাটা খেয়ে টাকা ওড়ালে কোনো সমস্যা নেই। বাট গাইস আমার কাছে অত বেশি টাকা নেই। আমার কাছে খুবই খারাপ লাগতেছিল যে এই ধরনের চা খেয়ে হচ্ছে আমি টাকা শেষ করছি। এর থেকে আমার কাছে ব্লেস পার্কের চা খেতে হাজার গুণ বেশি মজা লাগে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল আর আমরা হচ্ছে বাসায় যাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। এখানে রাতের দৃশ্যটাও খুব সুন্দর অবশ্য। তো ভিডিওটা আর বেশি লং করব না। আর এটা হচ্ছে এখানকার রাতের ভিউ। দেখতে অনেক সুন্দর আছে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো। টাটা সবাইকে। গাইস একটা কমেন্ট কইরো কিন্তু।